বিএনপির হাই কমান্ডার কাছে জোর দাবি জানাচ্ছে, যারা মাঠে ময়দানে ছিল, লায়ন হেলাল ভাই সুখে দুঃখে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, যিনি 18 সালের নির্বাচনে মাঠ থেকে ফলাই দিয়েছিল, সেই মীর জাফর সরোয়ার জামাল নিজামকে অনতি বিলম্বে বিএনপির হাই কমান্ড থেকে লায়ন হেলাল ভাইকে নমিনেশন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর হতো স্পষ্ট, আরা চট্টগ্রাম রিভিউ চাই, লায়ন হেলাল ভাই চাই, নেতা কর্মীর মাঠে যারা আছে, নেতা কর্মী লই আন্দোলন সংগ্রামে যারা আছে, সেই লায়ন হেলাল ভাই রে আরা চাই। বেশিরভাগ মানুষ লায়ন মোহাম্মদ হেলালকে চাই। কেন চাই? সময়ে যে লায়ন হেলাল মোহাম্মদ মাঠে ময়দানে ছিল, সেজন্য আমরা প্রবাসীরা অনেক হতাশ, প্রবাসীরা হতাশ, বিভিন্ন করে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। আমরা জানি আমরা বিগত 17 বছর ছিলেন আমাদের মধ্যে লায়ন মোহাম্মদ হেলাল মাঠে ময়দানে আনোয়ারা কর্ণফুলির মধ্যে তৃণমূল নেতা কর্মীদেরকে নিয়ে মাঠে নামাইছিল। আজকে কেন লায়ন মোহাম্মদ হেলালকে নমিনেশন দেওয়া হয়নি, সেই প্রতিবাদ আজকে আমরা অবস্থান কর্মসূচি ইনশাআল্লাহ যতদিন সফল হবে না ততদিন ইনশাআল্লাহ মাসে থাকবো। এই সরোয়ার জামাল নিজামকে আমরা তৃণমূলের যারা নেতা কর্মী ছিলাম, আমরা 3 বার এমপি করেছি। 2018 সালে দল বিশ্বাস করে কি ওকে আবারও কি মনোনয়ন দিয়েছেন। উনি কি করছেন? দলের সাথে মিথ্যাচারি করে, দলীয় রাজনৈতিক কর্মীদের সাথে মিথ্যাচারি করে, যেইভাবে সাধারণ নেতা কর্মীদের বিপদের মুখে ফেলে উনি চলে গেছেন আমেরিকায়। 18 বছর ওই একটা দলীয় নেতা কর্মীর খবর লাগে নাই। অনেক নেতা কর্মী, অনেকের মা হারিয়েছে, মৃত্যু পর্যন্ত দেখতে পারে নাই, অনেকের বাবাকে হারিয়েছে, ও চেহারা দেখতে পারে নাই। আজকে আমার মতো এসে যে আমার সুবিধা নেওয়ার জন্য আসতেছে, আমরা যারা তৃণমূলের নেতা কর্মী আছি, আমরা লায়ন হেলাল ভাইয়ের এই 18 বছর টাকা দিয়ে এই তৃণমূলকে যেভাবে শোষণ করে রেখেছে, নিজের ভাইয়ের মতো একটা করে রেখেছে। 18 সাল থেকে শুরু করে আজকে দীর্ঘ 8 বছর যাবৎ এই সাবেক যে সংসদ সদস্য আনোয়ারার মাটিতে তার কোনো ভূমিকা ছিল না। এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে এই 13 সংসদীয় আসন রিভিউ চাই। আজকে সবাই একত্রিত হয়ে এই 13 সংসদীয় আসন রিভিউ করার জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন যে এই সংসদীয় আসনটা আমাদের জনপ্রিয় নেতা লায়ন হেলাল ভাইকে উপহার দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি সাধারণ জনগণের আহ্বান থাকবে। 16-17 বছর দেশের নির্বাচন আছে হেলাল সাহেব আসলে মানে জনগণের জন্য বেগুন হেলাল সাহেব বাইরে গিয়ে মানুষ সরাই নিজাম কোনো খবর নয়, দেশের মানে কোনো কর্মীর খবর নয়। 16 বছর যেহেতু মানুষ জেলকে বড় হচ্ছে সবাই মানে হেলাল সাহেব সরাই সমাজ জেল থাকলে সমাজ বড় হচ্ছে সরাই হেলাল সাহেব দুশমের হেলাল মানে যত ঢুকেছে এই হেলাল সাহেব মানে সাহায্য করে মানুষের।